নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ লোভনীয় স্বাদে বেগুনের একটি রেসিপি নিয়ে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটি বেগুন নিয়েছি। বেগুনটাকে এভাবে চাকা চাকা করে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। বেগুন ধুয়ে নেওয়ার পর বেগুনকে একটি ঝুড়িতে রেখে দেব 5-10 মিনিটের জন্য, যাতে করে বেগুনের গায়ের জল ভালো করে ঝরে যায় বা বেগুনের গা থেকে জলটা একেবারে শুকিয়ে যায়। সেই সময় আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো, 1 চামচ পরিমাণ বেসন, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। এই সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দেখুন বেগুনের একটি পিস নিয়ে এভাবে দুদিকে খুব ভালো করে এই মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে দুদিকেই এভাবে লাগিয়ে নিচ্ছি। সমস্ত বেগুন বা চাকা করে কেটে রাখা বেগুনগুলোর দুদিকেই এভাবে এই গুঁড়ো মিশ্রণটি লাগিয়ে রেখে দেব। সমস্ত বেগুনে এভাবে মিশ্রণটি লাগানো হয়ে গেছে। এখন একটি মিক্সির জারে 3-4 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতাকে একটু জল দিয়ে বেশ মসৃণ করে বেটে নেব। এরপর একটি বোলের মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই আর এখানে নিচ্ছি বেসন। 2 চামচ বেসনকে আমি শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছি বা শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম। সেই ড্রাই রোস্ট করা বেসন, হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ করে ধনে জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প চিনি দিয়ে দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন একদম সুন্দরভাবে এভাবে ফেটিয়ে নিয়েছি। একদম ক্রিমের মতো একটা স্মুথ টেক্সচার চলে এসেছে। এবার একটি ফ্রাইং প্যানে এখানে নিয়ে নিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে রান্নাটি সাদা তেলেও করে নিতে পারবেন। এবার দেখুন এখানে আমি সেই বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। বেগুনকে কিন্তু একেবারেই বেশি নরম করে ভাজা যাবে না। নিচ থেকে সুন্দর একটা লালচে রং ধরলে বেগুনগুলো এভাবে পাল্টে দিচ্ছি। তো দেখুন খুব সুন্দর রং ধরে গেছে। দেখুন দুদিক থেকেই যখন এভাবে রং ধরে যাবে, একটা ছুরি দিয়ে চেক করে নিলাম বেগুন সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবেই বেগুনগুলো নামিয়ে রাখবো। এতে করে বেগুনগুলো নেতিয়ে যাবে না, বেশ সুন্দর মুচমুচেও থাকে। এভাবেই আমি বাকি সমস্ত বেগুনগুলো ভেজে নিলাম। এবারের গ্রেভি তৈরির জন্য ওই ফ্রাইং প্যানে আবারও তেল নিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর 5-7টা রসুনের কোয়াকে একটু থেতো করে এখানে দিয়েছি। রসুন বাটা ব্যবহার না করে চেষ্টা করবেন এভাবে থেতো করে দিতে। আর তারপর রসুনে হালকা রং ধরলে এখানে সেই বেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাকে লো ফ্লেমে কষিয়ে নেব। মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জলও যোগ করে দিয়েছি। দেখুন ধনেপাতা দেওয়ার পর খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন যে দই আর মশলার মিশ্রণ আমরা রেডি করে রেখেছিলাম সেটি এখানে মিশিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে রেখে দই আর মশলার মিশ্রণকে খুব ভালো করে মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কষাতে গেলে অনেক সময় দইটা ফেটে যায়। তবে যেহেতু আমরা বেসনটা ভেজে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি, তাতে করে দই ফেটে যাওয়ার চান্স অনেকটাই কমে যাবে। এবার দেখুন তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। আমি এখানে বাকি অল্প লবণ যোগ করলাম। আগেও লবণ দিয়েছি, সে কথা মাথায় রেখে বাকি লবণটুকু দিয়েছি। মশলা ভালো করে কষানো হলে দইয়ের বাটি ধুয়ে এখানে জল যোগ করে দিলাম। এই রান্নায় কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, বেশ মাখো মাখো হবে। সেই অনুযায়ী কম জল দিয়েছি। তারপর গ্রেভি ফুটতে শুরু করলে এখানে সমস্ত ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি।
হাই ফ্লেমে রেখে বেগুনগুলো দিয়েই একটু উল্টে পাল্টে হালকা হাতে গ্রেভির সঙ্গে বেগুনকে মিশিয়ে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু আর রান্না করা হবে না। এবার জাস্ট উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার আর কিছু নয়, ফ্লেম অফ করে দিতে হবে। আর আমাদের এই বেগুনের লোভনীয় স্বাদের রেসিপিটি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।